কুতুব মিনারকে কাছ থেকে দেখলে একটা ইলিউশন হয় যে কুতুব মিনার বোধহয় একটু হেলে রয়েছে। এটা ডিউ টু ইট চলছে আমাদের মা বৈষ্ণোদেবীর যাত্রা। ঘোড়ার ওপরে এগিয়ে চলেছি অর্ধকুমারীর দিকে। কাটরায় মা বৈষ্ণোদেবী ভবনের এই অসাধারণ দৃশ্য দিয়েই শুরু করছি এই ভিডিও। আগের দিন এই মা বৈষ্ণোদেবীকে দর্শন করে আমরা জম্মু হয়ে চলে এসেছিলাম হচ্ছে পরের দিন দিল্লিতে। এই হচ্ছে রাত্রের দেখুন কাটরা শহরের ভিউ আমরা যখন নামছিলাম। তো পরের দিন দিল্লিতে আমরা পৌঁছে গেছিলাম জম্মু হয়ে ফ্লাইটে ওই সকাল 10টা নাগাদ। তো দিল্লিতে ফ্লাইটে গিয়ে আমরা দিল্লিতে ছিলাম তার পরের দিন সারাদিন, মানে প্রায় ওই 22 ঘন্টা মতো। সেই 22 ঘন্টাতে দিল্লির হোটেল এবং দিল্লির আশপাশে ছোট্ট ভ্রমণের একটা অভিজ্ঞতা নিয়েই এই ভিডিওটা আপনাদের জন্য। কাটরা বৈষ্ণোদেবী থেকে আজকে সকালবেলা বেরিয়ে জম্মু এয়ারপোর্ট হয়ে আমি পৌঁছে গেছি এখন হচ্ছে দিল্লিতে। হোটেলের রিভিউ, তার জায়গাটা কিরকম, কত পয়সা আমার লেগেছে এই হোটেল বুকিং করতে। আপনারা যদি দিল্লি আসেন এয়ারপোর্টের একদম কাছে, মানে এয়ারপোর্ট থেকে উইদিন 5 কিলোমিটার মহিপালপুরে একদম দুর্দান্ত লোকেশন এই হোটেল। তো সেইটার ওপরেই আজকের এই ভিডিও। তো এই ভিডিওটার পুরো সঙ্গে থাকুন। দিল্লির আরো একটা হোটেল নিয়ে দুর্দান্ত একটা আপনাদের অভিজ্ঞতা হবে এবং আপনারা এটাকে ইউজ করতে পারবেন পরবর্তীকালে। দিল্লিতে আমাদের এই 22 ঘন্টার ট্রিপে থাকার জায়গা ছিল দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই হোটেল আলমোড়া। তো এইটার ওভারভিউ মোটামুটি আপনাদের দিয়ে দেবো। তো ভেতরে ঢুকলে এই জায়গাটা হচ্ছে ওয়েটিং এরিয়া এবং এখানেই হচ্ছে আপনার রিসেপশন, যেখানে আপনাদের সমস্ত ফর্মালিটি কমপ্লিট করতে হবে। তো এই হোটেলে টোটাল রুম আছে অ্যারাউন্ড 30। প্রত্যেকটা রুমই প্রিমিয়াম ক্লাসের, আমরা অনলাইনে বুক করেছিলাম। তো ভাড়াটা হচ্ছে মোটামুটি রেঞ্জ হচ্ছে ওই 1500 থেকে আর 2500-এর মধ্যে, কিন্তু সেই তুলনায় অত্যন্ত ভালো হোটেল। বিশেষ করে মহিপালপুরের একদম বেস্ট লোকেশানে, মেন রাস্তা থেকে একদম কাছে, দুর্দান্ত ভালো হোটেল। যারা এয়ারপোর্ট ইউজ করবেন তাদের ক্ষেত্রে অসাধারণ। লিফটের ফ্যাসিলিটি থেকে নিয়ে আপনার ভালো রেস্টুরেন্ট, সমস্ত কিছু অ্যাভেলেবেল। তো টেকনিক্যাল একটু ত্রুটির কারণে ঘরের রিভিউটা আপনাদের দিতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। কিন্তু আমি বলছি আমরা থেকে এসেছি, ঘরগুলো অসাধারণ। আপনারা ডাবল বেড, 4 বেড সমস্ত রকম রুম পাবেন। তো দিল্লিতে এটাকে ইউজ করুন। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম দিল্লির একটা ছোট্ট সাইট সিইংয়ের জন্য, সেটাও দেখাবো আপনাদের। সঙ্গে থাকুন এই ভিডিও। যেমন আপনারা দেখেছেন আগের ভিডিওতে আমরা জম্মু থেকে দিল্লি এসেছিলাম আজ সকালে, দেখিয়েছি আপনাদের দিল্লির হোটেলের সমস্ত ডিটেল, মহিপালপুরে যে হোটেলে আমরা আছি। আর এখন আমরা দিল্লিতে একটা ছোট্ট ট্রিপে 3-4 ঘন্টার জন্য বেরিয়ে পড়েছি। প্রথম জায়গা এসছি হচ্ছে কুতুব মিনার, যার টিকিট নেওয়ার ডিটেল খরচাপাতি সেটা আমি দেখিয়ে দিলাম, আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কি এরপরে। আর এখন দেখাবো কুতুব মিনারের সাইট এবং অন্যান্য ডিটেলগুলো আপনাদের। কুতুব মিনার বা কুতুব কমপ্লেক্সে ঢুকতে গেলে ভারতীয়দের ক্ষেত্রে টিকিট হচ্ছে 40 টাকা করে এবং ফরেনারদের ক্ষেত্রে সেটা 600 টাকা। তো ক্যাশটা রেডি রাখবেন, তাতে সুবিধা হবে আপনাদের টিকিট তাড়াতাড়ি কাটতে। এই হচ্ছে 1200 খ্রিস্টাব্দের আশেপাশে কুতুবউদ্দিন আইবক দ্বারা তৈরি 73 মিটারের এই কুতুব মিনার। হাইট হচ্ছে প্রায় 73 মিটার এবং বেসে নিচে ডায়ামিটার হচ্ছে প্রায় 14 মিটার। দুর্দান্ত এক ইসলামিক স্থাপত্য বলতে পারেন। দিল্লি এবং তার আশপাশে অঞ্চলে, এমনকি ভারতবর্ষের মোস্ট ভিজিটেড ট্যুরিস্ট প্লেসের মধ্যে অন্যতম। আপনারা যেমন দেখতে পাচ্ছেন প্রচুর ফরেনার্স এবং বাইরের দেশ থেকে বহু মানুষ এখানে এসেছেন বেড়াতে। আশপাশের অঞ্চলটা এবং তার সারাউন্ডিংসটাও ভীষণ সুন্দরভাবে সাজানো এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই জায়গাটা। তো দিল্লি এলে আপনাদের প্রধান এবং প্রথম গন্তব্য হওয়া উচিত এই নিউ দিল্লির কুতুব মিনার। তো আরও সামনে নিয়ে গিয়ে আপনাদের আমি দেখাচ্ছি পুরো ব্যাপারটা। কুতুব মিনারকে কাছ থেকে দেখলে একটা ইলিউশন হয় যে কুতুব মিনার বোধহয় একটু হেলে রয়েছে। এটা ডিউ টু ইটস টেপার্ড শেপ। নিচে ডায়ামিটার হচ্ছে প্রায়
14 মিটারের ব্যাস। এই যে জায়গাটা আপনারা দেখছেন এখানে এর ব্যাস প্রায় 14 মিটার, আর যত ওপরে গেছে তত এটা টেপার্ড বা সরু হয়েছে, আর একদম টপে গিয়ে যখন দাঁড়িয়েছে তখন ডায়ামিটার প্রায় 3 মিটার। অসাধারণ এক স্থাপত্য, দুর্দান্ত স্থাপত্য। আর ভারতবর্ষের সব থেকে বেশি টুরিস্ট ভিজিটেড প্লেসের মধ্যে অন্যতম। ফরেনার বলুন আর ইন্ডিয়ান, ম্যাক্সিমাম ভারতীয় কুতুব মিনারে কখনো না কখনো একবার এসছেন। এক অদ্ভুত সুন্দর ইসলামিক স্থাপত্যের নিদর্শন হচ্ছে এই কুতুব মিনার, আর একে জুড়ে এর কমপ্লেক্সটাও অত্যন্ত বড়। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে একটা অনেকটা সময় লাগবে, মুঘল গার্ডেন্স আছে কিছু, এবং অনেক কিছু এর মধ্যে রয়েছে যেগুলো আপনারা ঘুরে ঘুরে দেখে নিতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিওতে, মানে এই দিল্লির সাইট সিইংয়ের ভিডিওতে আমার ফার্স্ট স্পট। তো দেখা যাক এরপরে আমরা কোথায় যাই, আপনারা সঙ্গে থাকবেন আমাদের। দিল্লির এই 4 ঘন্টা ট্রিপের সেকেন্ড গন্তব্য বা আমাদের সেকেন্ড দর্শনীয় জায়গা বলতে এই কর্তব্য পথের মাঝখানে একদিকে ভারতের রাষ্ট্রপতি ভবন এবং এই হচ্ছে কর্তব্য পথ, আর তার ঠিক সামনে এই জায়গায় হচ্ছে ইন্ডিয়া গেট। ভারতের প্রায় 74,000 যে সেনা জওয়ান তাদের স্মৃতির উদ্দেশ্যে 1921-এ তৈরি এই ইন্ডিয়া গেট এডুইন লুটেন্সের দুর্দান্ত ডিজাইন। যারা প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধে মারা গিয়েছিলেন পৃথিবীর বিভিন্ন অংশে ভারতীয়রা, তাদের স্মৃতির উদ্দেশ্যে এই ইন্ডিয়া গেট তৈরি হয়। অসাধারণ এক রোমান ডিজাইন এই ইন্ডিয়া গেট, আর তার ঠিক সামনে দিয়ে এই অসাধারণ সুন্দর রাজপথ অথবা এখনকার কর্তব্য পথ, যার একদম শেষে দাঁড়িয়ে আছে ভারতের গরিমা আমাদের রাষ্ট্রপতি ভবন। আর দুপাশ জুড়ে দুর্দান্ত সুন্দর সবুজ ঘাসের লন, মন ভালো করে দেয় এই জায়গাটায় এলে। যতবারই আসি দারুণ সুন্দর লাগে এই রাস্তার উপরে। এই সেই বিখ্যাত ইন্ডিয়া গেট, যার রাজপথের একদম সোজাসুজি রাষ্ট্রপতি ভবনের উল্টো দিকে, তার পেছনে সেই অমর জওয়ান জ্যোতির যে জায়গাটা সেইটা। প্রচন্ড ভিড় আজকে দেখতে পাচ্ছেন, যদিও আজকে ওয়ার্কিং ডে সোমবার, কিন্তু মারাত্মক ভিড় এখানে। একটা বেশ মেলা ব্যাপার, সামনে দিয়ে গাড়ি চলছে, অনেক মানুষ। কর্তব্য পথের মাঝামাঝি দাঁড়ালে আপনার ডান দিকে পড়বে ভারতের ঐতিহ্যশালী রাষ্ট্রপতি ভবন, এবং বাঁ দিকে যদি আপনারা তাকান তাহলে সেই আমাদের প্রাইড ইন্ডিয়া গেট। তো এই জায়গায় মেলা একটা ব্যাপার থাকে। তারপরের গন্তব্য হচ্ছে এই রাষ্ট্রপতি ভবন, নতুন পার্লামেন্ট ভবন এবং পুরনো পার্লামেন্ট ভবন এর বাইরের অংশ পরিদর্শন। ভেতরে যাওয়ার তো কোনো উপায় নেই, বাইরে থেকেই দেখতে হবে। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের ঐতিহ্যশালী রাষ্ট্রপতি ভবন, ওই দেখা যাচ্ছে আমাদের পুরনো পার্লামেন্ট, এবং ডান দিকে হচ্ছে নতুন পার্লামেন্ট ভবন। ভারতের ঐতিহ্যশালী রাষ্ট্রপতি ভবন কর্তব্য পথের একদিকের এন্ডে একদম। এই হচ্ছে আমাদের পার্লামেন্ট। এই পর্যন্ত দেখিয়েই বিদায় নেব এই ভিডিও থেকে। দিল্লি থেকে এবারের মতো বিদায়। দেখা হবে অন্য কোনো জায়গায়, আবার অন্য কোনোখানে, অন্য কোনো ভিডিওতে। আশা করব আপনারা সবাই ভালো থাকবেন আর সাপোর্ট দিতে থাকবেন সন্দীপ ট্রাভেলগকে। গুড বাই।